এটি একটি কল্পকাহিনী। এখানে ব্যবহৃত নাম, চরিত্র, স্থান, ঘটনা এবং পরিস্থিতি লেখকের কল্পনার ফসল বা সম্পূর্ণ কাল্পনিকভাবে উপস্থাপিত। বাস্তব কোনো ব্যক্তি জীবিত বা মৃত অথবা বাস্তব ঘটনার সঙ্গে কোনো মিল সম্পূর্ণ কাকতালীয়। অন্ধকারে স্বাগতম। এটা কোনো সাধারণ ভিডিও নয়। আজ তোমরা শুনবে এমন এক গল্প ঘটনা যেটা তোমার রাতের ঘুম কেড়ে নিতে পারে। তাই আলো নিভিয়ে বসে পড়ো আর সাহস থাকলে পুরোটা দেখো। আমি আছি তোমাদের সঙ্গে, ক্রিপি মাইন্ড, তোমার হররের সঙ্গী। আমি শহরের মানুষ। জন্ম বড় হওয়ার জীবন কাটিয়েছি কংক্রিটের দেয়ালের ভেতরে। ছোটবেলা থেকে লোককথা, অশুভ শক্তি আর অতি প্রাকৃত রহস্য আমাকে ভীষণ টানত। বড় হতে হতে বইপত্র পড়ে আর বয়স্কদের গল্প শুনে একদিন স্থির করলাম আমি গ্রামীণ লোককথা নিয়ে লিখব। এই চিন্তাই আমাকে এক প্রত্যন্ত গ্রামে নিয়ে এলো। গ্রামের নাম উচ্চারণ করলেই মনে হয় চারদিকে ঘন কুয়াশা আর নিস্তব্ধতা ঝুলে আছে। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বট গাছ। গাছটা এত বড় আর বিস্তৃত যে আকাশকে ঢেকে ফেলেছে। দিনের বেলাতেও সূর্যের আলো পৌঁছায় না তার ছায়ায়। গ্রামবাসীরা গাছটার কাছে যায় না। তারা বলল গাছের ভেতরে বন্দি আছে জিনেরা। আমি প্রথমে এসবকে কুসংস্কার ভেবেছিলাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝলাম সত্যিটা ভিন্ন। প্রথম রাতে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি গাছটা যেন নিঃশ্বাস নিচ্ছে। বাতাস নেই, তবু ডালগুলো আস্তে দুলছে। সেই মুহূর্তেই গ্রামের এক বৃদ্ধ দরজায় কড়া নাড়ল। তার চোখে ভয়, কণ্ঠে সতর্কতা। বাবু, ওই গাছের দিকে তাকিয়ে থেকো না, ওখানে জিনেরা বন্দি আছে। কথাটা শুনে আমি কেঁপে উঠলাম। জিনের কাহিনী ছোটবেলা থেকে শুনেছি, কিন্তু সত্যি সত্যি এমন বিশ্বাস গ্রামের মানুষ এখনও আঁকড়ে ধরে আছে দেখে বিস্মিত হলাম। পরের দিন গ্রাম ঘুরে সবার সঙ্গে কথা বললাম। সবাই একই কথা বলল, ওই গাছের নিচে গেলে আর ফেরার পথ নেই। রাতে আমি ঘুমোতে গেলাম। হঠাৎ স্বপ্নে দেখি আমি দাঁড়িয়ে আছি বটগাছের তলায়। হাওয়া বইছে না, কিন্তু চারপাশে ফিস ফিস আওয়াজ ভেসে আসছে, যেন অনেকগুলো অদৃশ্য কণ্ঠ একসঙ্গে কথা বলছে। হঠাৎ দেখি গাছের শেকড় থেকে দুটো জ্বলজ্বলে চোখ উঁকি দিচ্ছে। আমি ভয়ে দৌড়ে পালাতে চাই, কিন্তু পা নড়ছে না। ঠিক তখনই গলা শুকিয়ে যাওয়া এক অচেনা কণ্ঠ আমার নাম ধরে ডাকে। ঘুম ভেঙে উঠে দেখি শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু আরও ভয়ঙ্কর ব্যাপার হলো আমার হাত কাদা মাখা, যেন আমি সত্যিই গাছটার নিচে গিয়েছিলাম। গ্রামের প্রধানের কাছে গেলাম। সে বলল বহু বছর আগে এক জাদুকর এখানে বসবাস করত। সে জিন ডেকে আনার বিদ্যা জানত, কিন্তু এক রাতে সে জিনদের নিয়ন্ত্রণ হারায়। জিনেরা গ্রাম জ্বালিয়ে দেওয়ার উপক্রম করে। শেষমেশ সেই জাদুকর বটগাছকে মন্ত্র দিয়ে শিলমোহর করে জিনদের বন্দি করে রাখে। তখন থেকেই গাছটা আর সাধারণ গাছ নেই, বরং এক অভিশপ্ত কারাগার। আমি প্রথমে এসব কুসংস্কার ভেবেছিলাম, কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেই অনুভব করলাম সত্যিটা। একদিন দুপুরে সাহস করে গাছের কাছে গেলাম। গাছের গায়ে অদ্ভুত চিহ্ন খোদাই করা, যেগুলো এক ধরনের তাবিজ বা মন্ত্রের মতো মনে হলো। মাটিতে পোড়া দড়ি পড়েছিল। ঠিক তখনই কানে এলো অস্পষ্ট হাসি। চারপাশে কেউ নেই, তবুও মনে হলো অগণিত কেউ আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ভয়ে পিছিয়ে এলাম, কিন্তু গাছটার ছায়া থেকে চোখ ফেরাতে পারলাম না। দিন যেতে লাগলো, আর ভয় আমার ভেতরে গভীর হতে লাগলো। রাতে জানালার বাইরে দেখি ছায়ারা দাঁড়িয়ে আছে। কখনো অচেনা মুখ ভেসে ওঠে, কখনো আমার নাম ধরে ফিসফিস করে ডাকে। ঘুমের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে জেগে উঠি। স্বপ্নে বারবার দেখি আমি গাছের শেকড়ে বাঁধা, আর অদৃশ্য হাত আমার বুকে চেপে ধরছে। ধীরে ধীরে বুঝলাম জিনেরা শুধু গাছের ভেতরে নেই, তারা আমার ভেতরেও ঢুকে পড়ছে। এক রাতে গ্রামে আগুন লেগে গেল। সবাই পালাতে লাগলো। আমি দূর থেকে দেখলাম বটগাছের চারপাশে কালো ধোঁয়া উঠছে, আর ধোঁয়ার ভেতর অসংখ্য চোখ জ্বলছে। তখনই আমার কানে ভেসে এলো সেই কণ্ঠ, তুই তোকে আমাদের কাছে আনবি। আমি দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু হঠাৎ মাটি ফুঁড়ে গাছের শেকড় বেরিয়ে এসে আমার পা জড়িয়ে ধরল। আমি প্রাণপণ ছটফট করলাম, কিন্তু শরীর অবশ হয়ে গেল। চোখের সামনে অসংখ্য মুখ ভেসে উঠল। তারা সবাই জিন। তারা বলল, আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে বন্দী, আমাদের মুক্ত করো। আমি জ্ঞান হারালাম। যখন জেগে উঠলাম দেখি আমি গ্রামের বাইরে।
লোকেরা বলল আমাকে বটগাছের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছে, তারা আমায় টেনে বের করেছে। কিন্তু আমার শরীরের হাত পায়ে দাগ হয়ে গেছে, যেন শেকড় শক্ত করে জড়িয়ে রেখেছিল। আমি শহরে ফিরে এলাম, কিন্তু শান্তি পাইনি। আজও মাঝে মাঝে রাতে আয়নায় তাকালে দেখি আমার ছায়ার ভেতর অন্য চোখ জ্বলছে। স্বপ্নে শুনতে পাই অচেনা কণ্ঠ। তুই আমাদের মুক্ত করবি। আমার মনে হয় আমি আর পুরোপুরি মানুষ নেই। বটগাছের জিনেরা আমাকে তাদের একজন করে ফেলেছে, আর আমি জানি একদিন ওরা আমাকে আবার ডাকবে, আর তখন আর ফেরার পথ থাকবে না। তোমার চারপাশটা একটু লক্ষ্য করে দেখো, এখনো কি একা আছো নাকি কেউ তোমার পেছনে দাঁড়িয়ে আছে। যদি আজকের কাহিনী তোমার মন কেড়ে নিয়ে থাকে, তাহলে একটা লাইক দিয়ে যাও, সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে আসছে আরও গা ছমছমে ভয়ঙ্কর সব কাহিনী। আজকে এখানেই শেষ, আবার দেখা হবে অন্ধকারের আরেক প্রান্তে। রাত্রি শুভ হোক, যদি ঘুম আসেই।